হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্নপূর্ণার হেসেল। আজ আপনাদের করে দেখাবো তালের ক্ষীর। তার জন্য একটি তাল ধুয়ে পরিষ্কার করে উপরের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। তালের খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এইবার একটি বড় পাত্রে 2 কাপ জল নিয়েছি, তার মধ্যে আমি তালটা দিয়ে দিলাম। এবার তালের আটিগুলোকে আলাদা করে নেব। তালের আটিগুলো আলাদা করে নেওয়া হয়ে গেছে। এইবার হাতের সাহায্যে খুব ভালো করে কষলে কষলে জলের সাথে তালটাকে মিশিয়ে নেব। এতে করে তালটা খুব নরম হয়ে আসবে, আর তাহলে তালের কাঠটাকে আলাদা করতে খুব সুবিধা হবে। এখানে তালটা বেশ নরম হয়ে এসছে। এবার একটি পাত্রে এরকম একটা ঝুড়ি বসিয়ে নিয়ে একটা একটা তালের আটি নিয়ে আমি ভালো করে ঘষে ঘষে কাঠটাকে আলাদা করে নিয়েছি। এবার কড়াইয়ে সেই বের করে নেওয়া তালের কাঠটা দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম টু হাই হিটে তালটাকে জাল করে নেব। তালটাকে অনবরত নেড়েচেড়ে জাল করতে হবে। তালটা ফুটে উঠেছে। এবার এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা। তেজপাতা দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিনিটখানেক জাল করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি। আপনারা যতটুকু তালের কাঠ নেবেন সেই বুঝে চিনিটা ব্যবহার করতে হবে। চিনিটা দিয়ে আবারও বেশ ভালো করে নেড়েচেড়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ নারকেল কোড়া। নারকেল কোড়াটা যদি কেউ পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন, তবে তালের ক্ষীরে নারকেল কোড়াটা বেশ ভালো লাগে। এবার এখানে আমি দিয়ে দিয়েছি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা খুব সামান্যই দিতে হবে, নাহলে তালের গন্ধটা নষ্ট হয়ে যাবে। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 2 জাল করে এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে জাল করে ঘন করে রাখা দুধ 1 কাপ। দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে জাল করে নেব। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তালটাকে অনবরত নেড়ে চেড়ে দুধ দেওয়ার পরও আমি আরও 2-3 মিনিট জাল করে নিয়েছি। দুই 3 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল সুস্বাদু তালের ক্ষীর। থ্যাঙ্কস ফর ওয়াচিং।